নমস্কার শ্রোতা বন্ধু। যে খাবার দেখতে সাধারণ কিন্তু শরীরের ভেতরে তৈরি করে প্রাকৃতিক রোগ প্রতিরোধ, সেটাই মাশরুম। হ্যাঁ, এই ছোট্ট ছত্রাকজাত খাবারটি আজকের দিনে সুপারফুড হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। কেউ একে বলে প্রকৃতির অ্যান্টিবায়োটিক, কেউ আবার বলে রোগ প্রতিরোধের জাদুকাঠি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব মাশরুমের এমন কিছু অজানা উপকারিতা যা শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। আমরা দেখব প্রতি 100 গ্রাম মাশরুমের পুষ্টিগুণ, কিভাবে সঠিকভাবে খাবেন, আর কাদের মাশরুম খাওয়া উচিত আর কাদের একদম খাওয়া উচিত নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যা একই সঙ্গে সুস্বাদু, পুষ্টিকর এবং রোগ প্রতিরোধী মাশরুমের আসল গল্প। এখন আসুন জেনে নিই মাশরুমের ভেতরে লুকিয়ে থাকা সেই অমূল্য পুষ্টিগুণগুলো যা এটিকে করেছে প্রকৃতির এক পূর্ণাঙ্গ স্বাস্থ্যরক্ষক। প্রতি 100 গ্রাম মাশরুমে থাকে মাত্র 22 ক্যালোরি, যার মানে এটি শরীরে বাড়তি ফ্যাট জমাতে দেয় না। তবে আশ্চর্যের বিষয় হলো এই সামান্য ক্যালোরির মধ্যেই মাশরুমে থাকে প্রায় 3 গ্রাম প্রোটিন, যা শরীরের টিস্যু ও পেশি গঠনে সাহায্য করে। এতে ফ্যাট থাকে মাত্র 0.3 গ্রাম আর কার্বোহাইড্রেট প্রায় 3.3 গ্রাম, যার ফলে এটি একদম হালকা ও ডায়েট ফ্রেন্ডলি খাবার। ফাইবারের পরিমাণ প্রায় 1 গ্রাম, যা হজম শক্তি উন্নত করে ও অন্ত্রকে রাখে পরিষ্কার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মাশরুম হলো ভিটামিন ডি এর একমাত্র উদ্ভিদজাত উৎস। প্রতি 100 গ্রামে প্রায় 210 IU ভিটামিন ডি পাওয়া যায়, যা আমাদের হাড় শক্ত করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন B2, B3, পটাশিয়াম, আয়রন, সেলেনিয়াম ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। সংক্ষেপে বলতে গেলে মাত্র 100 গ্রাম মাশরুমই দিতে পারে শরীরের জন্য দরকারি প্রোটিন, ভিটামিন ডি এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা একে করে তুলেছে প্রকৃতির তৈরি মিনারেল প্যাকেট। এখন দেখা যাক কেন মাশরুমকে বলা হয় প্রকৃতির এক ন্যাচারাল মেডিসিন। বিজ্ঞান যা প্রমাণ করেছে সেদিক থেকেই একে বলা যায় রোগ প্রতিরোধ হৃদযন্ত্র, এমনকি ক্যান্সার প্রতিরোধেও এটি কার্যকর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাশরুমে আছে বিটা গ্লুকান ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে। নিয়মিত মাশরুম খেলে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন থেকে সুরক্ষা পাওয়া যায়। হৃদরোগের ঝুঁকি কমায়। মাশরুমে ফ্যাট ও কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে। এটি শরীরের খারাপ কোলেস্টেরল LDL কমিয়ে ভালো কোলেস্টেরল HDL বাড়ায়, ফলে হৃদযন্ত্র থাকে সুস্থ ও সক্রিয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, ফলে রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের জন্য মাশরুম একটি আদর্শ খাদ্য। হাড় মজবুত করে। মাশরুমে থাকা ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যার ফলে হাড় মজবুত হয় ও অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে। ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গবেষণায় দেখা গেছে মাশরুমে থাকা এর্গোথিওনিন ও পলিস্যাকারাইড শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দেয়। ওজন কমাতে সাহায্য করে। মাশরুমে ক্যালোরি কম কিন্তু প্রোটিন ও ফাইবার বেশি, যা পেট ভরিয়ে রাখে দীর্ঘ সময়। তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি প্রাকৃতিক ফ্যাট ফ্রি বিকল্প। এক কথায় বলা যায় মাশরুম শুধু এক ধরনের খাদ্য নয়, এটি প্রকৃতির এমন এক পুষ্টিগুণে ভরপুর উপহার যা শরীরের প্রতিটি কোষকে দেয় সুরক্ষা ও শক্তি। এখন প্রশ্ন হচ্ছে মাশরুম কিভাবে খাবেন আর কোনটা সবচেয়ে উপকারী। রান্না করে খাওয়া সবচেয়ে নিরাপদ ও উপকারী।
মাশরুম সবসময় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করা উচিত। স্যুপ, ভাজা, তরকারি বা গ্রিল করে যেভাবেই খান না কেন তাতে এর পুষ্টিগুণ ঠিক থাকে। প্রতিদিন ডায়েটের পরিমাণ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন প্রাপ্তবয়স্কদের জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন প্রতিদিন প্রায় 50 থেকে 70 গ্রাম মাশরুম খাওয়া যথেষ্ট। এতে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায়, কিন্তু অতিরিক্ত প্রোটিন বা ফাইবার জমে না। কাঁচা বা আধা রান্না মাশরুম নয়। মাশরুমে অ্যাঙ্গারেটিন নামের একটি যৌগ থাকে যা উচ্চ তাপে নষ্ট হয়, তাই কাঁচা বা হালকা ভাজা মাশরুম খাওয়া একদম ঠিক নয়। সব সময় ভালোভাবে রান্না করে খাবেন। মাশরুমে অন্য খাবারের সঙ্গে মেলানো চিকেন, টোফু, ডাল বা সবজির সঙ্গে মাশরুম মিশিয়ে খেলে এটি হয়ে ওঠে সম্পূর্ণ পুষ্টিকর একটি মিল, যেখানে থাকে প্রোটিন, ফাইবার, ভিটামিন আর মিনারেলের সমন্বয়। অর্থাৎ সঠিকভাবে রান্না করা মাশরুম শুধু সুস্বাদুই নয়, বরং শরীরের জন্য এক নিখুঁত পুষ্টির উৎস। এবার জেনে নিই কারা নিয়মিত মাশরুম খেতে পারেন এবং কার শরীরের জন্য এটি বিশেষভাবে উপকারী। ডায়াবেটিস রোগী। মাশরুমের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আদর্শ খাবার। হার্টের রোগী, যাদের কোলেস্টেরল বা হার্টের সমস্যা আছে, তারা সপ্তাহে 2 থেকে 3 দিন মাশরুম খেলে উপকার পান। এটি শরীরের খারাপ কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হাড় দুর্বল বা ভিটামিন ডি এর অভাব আছে যাদের শরীরে সূর্যের আলো কম পৌঁছায়, তাদের জন্য মাশরুম প্রাকৃতিক ভিটামিন ডি এর উৎস হিসেবে কাজ করে। এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ও হাড়কে মজবুত করে। যারা ওজন কমাতে চান, প্রতি 100 গ্রামে ক্যালোরি মাত্র 22, তবুও এতে প্রোটিন ও ফাইবার আছে পরিমাণে যথেষ্ট, তাই এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও অতিরিক্ত ফ্যাট জমাতে বাধা দেয়। নিরামিষভোজী বা প্রোটিনের বিকল্প খুঁজছেন যারা মাংস খান না, তাদের জন্য মাশরুম একটি উৎকৃষ্ট প্রোটিন উৎস। এতে প্রাণীজ প্রোটিনের বিকল্প হিসেবে সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডও থাকে। অর্থাৎ ডায়াবেটিস থেকে শুরু করে হাড়ের দুর্বলতা, যে কেউ নিজের ডায়েটে সঠিক পরিমাণে মাশরুম রাখলে শরীর পাবে প্রাকৃতিক ভারসাম্য ও শক্তি। যদিও মাশরুম একটি সুপারফুড, তবুও সবার জন্য এটি উপযুক্ত নয়। কিছু ক্ষেত্রে এটি শরীরে উল্টো প্রতিক্রিয়া ঘটাতে পারে। অ্যালার্জি বা ছত্রাক সংবেদনশীল ব্যক্তিরা, যাদের ফাঙ্গাস বা ধুলাবালিতে অ্যালার্জি আছে, তারা মাশরুম খেলে ত্বকে র্যাশ, চুলকানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা পেতে পারেন। তাই খাওয়ার আগে অল্প পরিমাণে ট্রায়াল নেওয়া উচিত। কাঁচা বা বন্য মাশরুম খাওয়া একদম নিষিদ্ধ। বাজারে পাওয়া সব মাশরুমই খাওয়ার উপযোগী নয়। বন্য বা চেনা নয় এমন মাশরুমে বিষাক্ত উপাদান থাকতে পারে, যা লিভার ও কিডনিতে মারাত্মক ক্ষতি করতে পারে। সবসময় চাষ করা ও ব্র্যান্ডেড মাশরুমই বেছে নিন। গর্ভবতী ও স্তন্যদানকারী মা। গর্ভাবস্থায় হরমোনের ভারসাম্য খুব সংবেদনশীল থাকে, তাই এই সময় মাশরুম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। পাচনতন্ত্র দুর্বল বা আইবিএস রোগী, যাদের হজম শক্তি দুর্বল বা আইবিএসের সমস্যা আছে, তারা বেশি পরিমাণে মাশরুম খেলে গ্যাস, ফোলাভাব বা পেট ব্যথা অনুভব করতে পারেন। তাই পরিমিত পরিমাণে ও রান্না করে খাওয়া উচিত। মনে রাখবেন, প্রাকৃতিক খাবারও সঠিকভাবে ও পরিমিতভাবে না খেলে তা উপকারের বদলে ক্ষতি ডেকে আনতে পারে। তাই মাশরুম খাওয়ার আগে নিজের শারীরিক অবস্থা ও পরামর্শ জানা অত্যন্ত জরুরি। মাশরুম একটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রোটিন ও মিনারেল উৎস, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এটি হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা ও ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। তবে সব ধরনের মাশরুম নিরাপদ নয়, তাই সচেতনভাবে নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করে খাবেন। নিয়মিত পরিমাণ মতো মাশরুম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। প্রকৃতির প্রতিটি উপহারই যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তবে ওষুধের প্রয়োজনই
অনেক কমে যায়। মাশরুম তার জীবন্ত প্রমাণ। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন ধরনের মাশরুম বেশি পছন্দ করেন। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেল BRB সুপার ফুডস সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।